হচ্ছে নেক্সট মর্নিং, এবং নেক্সট মর্নিংয়ে ভোরবেলা চলে এসেছি সি বিচের সামনে। এটা হচ্ছে ফরেন সি বিচ বলে, মানে ওল্ড দীঘা থেকে একটুখানি এগিয়ে আসলে আমি আসলে পরে এই জায়গাটাতেই থাকি। এবং তুমি আমাদের পেছনটাতে একবার দেখো, মানে এতটা চঞ্চল সমুদ্র, প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর লাগছে এবং এত সুন্দর ওয়েদার। এবং আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, কন্টিনিউ। এবং যা যা কিছু করছি ছোটোখাটো যতটুকু পারছি তোমাদের সঙ্গে দেখানো। এখানে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে কেন জানি এটা শরীর খুব টায়ার্ড হয়ে রয়েছে, পা ব্যথা করছে, হতে পারে গরমের জন্য, হতে পারে। তো যাই হোক, এই ওয়েদারটাকে ভীষণভাবে এনজয় করছি। এবং আমি যা যা কিছু এনজয় করছি বা আমি যা যা কিছু দেখছি, যতটুকু পারবো তোমাদের সঙ্গে দেখানো ততটুকু তোমাদের সঙ্গে দেখবো এবং দেখবো। তো এখন আমরা খাওয়া দাওয়া করে একটুখানি এদিক ওদিক ঘুরে খুব ভালো ভালো কিছু ফটোশ্যুট করে এখন ফিরছি হোটেলের দিকে। এখন বাজে বিকেল 4টে, এখনও খুব কড়া রোদ, ঘাম বেরোচ্ছে। বিকেল 5টার সময় আবার এখানে আসবো, এসে ভালো কিছু ফটোশ্যুট করব, ঘুগনি খাবো, আইসক্রিম খাবো। হ্যাঁ, যদি বৃষ্টি না হয়, কারণটা হচ্ছে মেঘটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কালো করে পুরো ধেয়ে আসছে। আর ওইদিকে একটা মজা আছে, দীঘায় এসে বৃষ্টি পাওয়ার একটা মজা আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে বৃষ্টি হলে সবাই নতুন জামা টামা পরে একটু সেজে গেছে। হ্যাঁ, ওই দুর্গাপুজোর অষ্টমীর মতো হয় না যে 1 মাস 2 মাস আগের থেকে জামা কাপড় কেনা হচ্ছে, তারপরে হুট করে মানে বৃষ্টি একটা চলে। ঘুরতে যাওয়া হলে তো সেটা কেনা হবেই, সেটাই যা। এবং এখানে আমাদের সঙ্গে রয়েছে হচ্ছে জিৎ হচ্ছে আমার ব্লগে প্রথম এলি তো। হ্যাঁ, এটা হচ্ছে জিতের পরিচয় হচ্ছে, এটা হচ্ছে জিতের দিদি সুচি। জামা দেবো আর সারা দেবো। হ্যাঁ, আর হচ্ছে জিৎ প্রথমবার এলো দীঘাতে। তোর প্রথমবার কেমন লাগলো বল? খুব ভালো লাগলো আমার। আমি আর চেষ্টা করবো আবার মানে যখন নিচের পায়ে দাঁড়িয়ে, হ্যাঁ তখন আবার আসার চেষ্টা করবো। হ্যাঁ, একদম ভালো লাগেনি না আমার খুব ভালো। তো যাই হোক, দীঘা যে কোনো জায়গাতে আমি যখন প্রথমবার দীঘা এসেছিলাম, দীঘা বলে নয়, সমুদ্র জিনিসটা আমার খুব প্রিয়। আমারও। আর সে কারণে সেটা দীঘা হোক, মন্দারমণি হোক, পুরী হোক, সমুদ্রটা পাওয়া নিয়ে গেছে। আমি যখন প্রথমবার দীঘায় এসেছিলাম তখন আমি এসেছিলাম আমার দিদির সঙ্গে, মানে পুটকের সঙ্গে। এবং পুটকের সঙ্গে নাম আছে, ভালো নামটা বল। আচ্ছা, পুটকের ভালো নাম হচ্ছে অর্পিতা ঘোষ। ও আমার ব্লগ দেখে এবং এটাও দেখে নিস। এবং প্রথম পুটকে আমাকে এখানে নিয়ে এসেছিলো এবং ও প্রথমবার এনে আমাকে যেই হোটেলের মধ্যে রেখেছিল, মানে আমরা যেই হোটেলে ছিলাম পুরো ফ্যামিলি আমরা সেই হোটেলে এসেছি। হোটেলটা হচ্ছে এইটা সি ওয়াইন, এবং খুব ভালো হোটেল, ভেতরে স্পেস খুব ভালো, গাড়ি ফাড়ি নিয়ে আসতে পারবে। হ্যাঁ, মানে এই হোটেলের সার্ভিস খুব ভালো। হোটেলটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এবং আমরা তখন অনেকে মিলে এসেছিলাম, তখন পিউ খুব ছোটো ছিল, পিউ তখন বড় হয়ে গেছে, ভালো রেজাল্ট করছে। তো যাই হোক, এবং ওই যে প্রথমবার দীঘাতে আসার যে এক্সাইটমেন্ট, বা প্রথমবার দার্জিলিং যখন আমি গেছিলাম মেঘনা ওদের সাথে যে এক্সাইটমেন্ট, সেইটা কিন্তু চট করে হয় না, মানে প্রথম যেই দেখাটা সেটাও তাই। তো এইবার হচ্ছে যে জিৎ, ওর ক্ষেত্রে হচ্ছে প্রথম এই দীঘাটাকে দেখা। তো ওর কাছে যেটা মজা, অবশ্যই সেটা তো খুব ভালো লাগার মজা। তো দেখো, আমরা যে হোটেলটা রয়েছি সেটা একটু করে তোমাদেরকে সিনেম্যাটিক ভিডিও করে দেখাচ্ছি।
এইখানে একটা রয়েছে এই নাগরদোলনার মতন, যেটা গোল 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 করে ঘোরে, এটাকে কি বলে? হ্যাঁ, যাই হোক ওই ধরনের। এবং এখানে আমি শিশুদের মতন হয়ে গেছি। এইটা এখন আমি একটুখানি চড়ার খুব মজা নিচ্ছি। এবং আমি এখানে দাঁড়িয়ে জিতকে অনুরোধ করব, যে জিত যদি একটুখানি আমার একটা ভিডিও করে দেয় তাহলে ভালো হয়। তো ঘন্টাখানিক পরে চলে এসেছে সমুদ্র পাড়ে। রোদের তাপটা একটুখানি কমতেই আস্তে আস্তে এই জায়গাগুলো পুরো ভিড় হয়ে যাবে। এখন তো ফাঁকা রয়েছে, সন্ধ্যের পর ওই জায়গাটা খুব ভালো ভিড় হয়। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, ওল্ড দীঘায়, তোমরা সবাই জানো। এবং এখানে দাঁড়িয়ে ব্লগটা করছি। এবং কি আর বলবো, মানে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে বা যে কোনো মানে পাহাড়ের উঁচুতে দাঁড়িয়ে কিচ্ছু বলার নেই, শুধুমাত্র প্রকৃতিটাকে এনজয় করা। এবং ঈশ্বরের কাছে অনেক 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 কৃতজ্ঞতা জানাই যে আমাকে এই সুযোগ সুবিধে দিয়েছে, সুস্থ আছি বা এখানে আসতে পারছি। তো যারা অনেক দিন ধরে অসুস্থ বা যারা অনেক দিন ধরে টাকা পয়সা জমাচ্ছে, আমরা মনে করি চট করে একদিন হুট করে চলে আসো কোনো প্ল্যান না করে, এই মজাটা ভীষণভাবে জীবনে দরকার। এটাই আর কি। আমারও কোথাও একখানে গিয়ে খারাপ লাগছে যে জিনিসগুলো আমি হয়তো ধীরে ধীরে তোমাদের কাছে রিভিল করব, বা যারা আমার রিলেটিভ বা যারা আমার বন্ধুবান্ধব, কাছের বন্ধুবান্ধব যারা আমাকে পার্সোনালভাবে চেনো, এরা জানো যে আমার ভেরি রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাড়িতে। সেটা নিয়ে এই মুহূর্তে আর কিছু বলতে চাই না, আমি ইমোশনাল হয়ে যাব। সেটা এই সমুদ্র পাড়ে দাঁড়িয়ে মনে পড়ছে, খুব মনটাও খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, খারাপ জিনিসগুলো দূরে সরিয়ে ভালো জিনিসগুলো হচ্ছে যে এই জিনিসগুলো যে তোমাদের সঙ্গে দেখাতে পারছি, সমুদ্র পাড়ে দাঁড়িয়ে যে ব্লগ করতে পারছি, এটাই বা কম কিসের। এবং আরেকটা জিনিস বলি, এই যে দীঘা সিরিজের পুরো যে ব্লগটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার নতুন ফোনে তোলা। এর আগের ব্লগগুলো হচ্ছে আমি নর্মাল আমার স্যামসাং A21s করতাম, এখন এটাতে করছি হচ্ছে আমার নতুন ফোনে Realme 12 Plus-এ। এবং এটাতে কিন্তু তোমরা কমেন্টে বলো যে ভিডিওর কোয়ালিটি কীরকম আসছে বা কী আসছে বা সাউন্ড কী আসছে। আমি নিজেও এটা সঠিকভাবে বুঝতে পারছি না, এই সিরিজটা প্রথম শ্যুট করছি। এবং আগামী দিনে এই ফোন দিয়ে আশা করি ব্লগ করে যাবো, না হলে পরে স্যামসাংয়ে চলে যাবো। তো যাই হোক,